আপনারে আনতেই হবে। বাংলাদেশে যাওয়ার সময় প্রায় 2500 ছাত্রছাত্রী হত্যা করে আপনি চলে গেছেন দাদার বাড়িতে, আপনাকে তো আনতেই হবে। এর ফাঁসির রায়গুলো দেখতে হবে না আমাদের? পিলখানা হত্যাকাণ্ডের রায় আপনারা চোখে দেখতে চান না? 28 অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার আপনারা চান না? হেফাজতে ইসলামের নির্দোষ ছাত্র তালবে আলিমদেরকে রাতের আধারে আলেম ওলামাদেরকে ব্রাশ ফায়ার করে যারা হত্যা করলো, যারা লাইট বন্ধ করে দিল, মিডিয়া বন্ধ করে দিল, নামগুলো পর্যন্ত প্রকাশ করতে দিল না, জানাজা পর্যন্ত হলো না, যারা এই জুলুম করলো তাদের রায় এই জমিনের বুকে আপনারা কে কে চান তাদের ফাঁসি হোক? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। এ কাজ হতেই হবে। আপনি আসতে না চাইলেও আমরা আনবো। শুধু আপনি নয়, বেনজির থেকে শুরু করে প্রত্যেকের নাম এই জাতির কলঙ্কের ইতিহাসে লেখা আছে। এই তপ্ত হৃদয়গুলোর মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও জমিনের বুকে আপনাদের বিচার এই জাতি দেখতে চায়। আজ থেকে 26 বছর আগে আল্লাহর কোরআনের পাখি, শতাব্দীর শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, তিনি বলেছেন 26 বছর আগে গাছের গোড়া ধরে মুসলমানরা নারা দিবে, দিল্লি গিয়ে মামাবাড়ি পড়বা। কি আজীব কথা! ঠিক সেটাই হলো। বলেছিলেন ইঁদুরের গর্ত পাবা না পালাইতে। কে কোথা দিয়ে পালাইছে আল্লাহ তাআলা ভালো জানেন। ওনারা এখন মাঝে মাঝে দুই একজন মুখ উঁচা করে। 18 কোটি মানুষের 36 কোটি হাতে লাঠি নিয়ে রাখতে হবে। যেখানে ইঁদুর উৎপাত করবে সেখানেই মুখের মধ্যে। সবাই রেডি তো? সবাই রেডি? সুতরাং এই দুনিয়াটা থাকার জায়গা নয়। তোমরা দুনিয়ার জমিনকে বাপদাদার বেশাদে সম্পত্তি মনে করে এই জমিনের বুকে আল্লাহর নির্দোষ বান্দাদেরকে গুলি করে করে হত্যা করে, জমিন নাপাক করেছে, রক্তাক্ত করে, জালিমের মতো যেই কাজটা করেছে তার বিচার এই জমিনই হতে হবে। সময় একটু ধৈর্য ধারণ করতে হবে। জামায়াতের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, হেফাজতের ভাইয়েরা, চরমনাইর ভাইরা একটু ধৈর্য ধরেন। চাচাই যেহেতু একটা কাম শুরু করছে, সামনে যাইতে দেয়। চরম বিপদে এই চাচাই যদি না থাকে, চাচাকেটার নাম কি বলেন? ডক্টর ইউনূস সাহেব না থাকলে বিএনপি যদি ক্ষমতা নিত থাকতে পারতে? এই কথাটা বিএনপির লোকেরা ভুলে গেল কেমনে? আমার কাছে মাথায় ধরে না। জামায়াত ইসলামীর কেউ যদি এই নেতৃত্ব নিত, সে কি দাঁড়াই থাকতে পারতো মাঠে? চরমনাই হুজুরে পারতো? হেফাজতের কেউ পারতো? কেউ পারতো না। চাচাই যেহেতু আসছে, অতএব চাচার হাতে কিছুটা দিন একটু থাকতে দেন। এরপর চাচাই এমনিতেই ধুয়ে চলে যাবে। তার কারণ উনি থাকতে আসে নাই, বহুবার বলেছে। কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফিগার, যেখানে নরেন্দ্র মোদী সাহেব আমেরিকায় যাওয়ার পরে জায়গা পাওয়া মুশকিল, সেখানে বিশ্বের সমস্ত প্রেসিডেন্টরা দাঁড়াইয়া যায় চাচার জন্য। তার একটা প্ল্যান আছে। আমরা দেখি প্ল্যান দিয়ে কতদূর আগাইতে পারে। আমাদের তো আর কামড়ায় না। আস্তে আস্তে করে সবাইরই তো মুক্তি দেওয়া হয়ে গেছে। অল্প কাটা মামলা টামলা আছে, এগুলো কুল্লু খালাস হয়ে যাইবে, ঠিকই না বলেন? কিন্তু একজনকে কেন মুক্তি দেওয়া হয় না? এটিএম আজহারুল ইসলাম সাহেবকে। তাকে মুক্ত করার জন্য আবার আন্দোলন করতে হবে কেন? এটা তো স্বৈর শাসকের সাজানো পাতানো অবৈধ ট্রাইব্যুনালে আমার দেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদ আলেম ওলামাদেরকে হত্যার একটি মেশিন তারা বানাইছিল। একজন যে বেঁচে আছে তাকে দ্রুত মুক্তি দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার ন্যূনতম একটু অধিকার দেওয়া হয়। আগামী 1-2 দিনের মধ্যে এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ছেড়ে দিন। প্রেসিডেন্টের বিবেচনা আছে, সাংবিধানিক যেখানে আছে, সংবিধান যেটা আছে ওটা তো এমনিতেই কাটছাট হচ্ছে, ওটা অটোবাদ হয়ে যাবে, ঠিক না বলেন? আমাদের দাবি হচ্ছে আগামীর সংবিধান নতুন আর বানানোর দরকার নাই, বুদ্ধিজীবী দরকার নেই। আগামীর সংবিধান আল্লাহ যেটা দিয়েছেন সেইটাই হয়ে যাক আল্লাহর কোরআন। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআন হোক। যারা যারা চান দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখ। লিল্লাহে তাকবীর। সবাই বান আল কোরআনের আলো, সংসদে চালো।
পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষের আরে শোন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে 6টা কর্মসূচি দিয়া দিলাম। 6টা কাজ যদি দুনিয়ায় বসে তোরা করে আসতে পারিস, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমারে 6টা পুরস্কার দিয়ে দুনিয়ায় আখিরাতে আমি ধন্য করে দেব। 6টা কোশ্চেন করো বান্দা, অন্যকে নয়, বরং তুমি নিজেকে নিজে কোশ্চেন করো। নারী হও কিংবা পুরুষ, যুবক হও কিংবা যুবতী, বিবাহিত হও কিংবা বিবাহিত না হও, অবিবাহিত, তুমি চাকরিজীবী হও কিংবা বেকার থাকো, মাদ্রাসায় পড়ো কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, পীর হও কিংবা মুরিদ হও, মুরব্বী হও কিংবা তুমি সাথী ভাই হও, মাস্তুরাতের সদস্য হও কিংবা ছাত্র দল করো, ছাত্র শিবির করো, ছাত্র মৈত্রী করো, কিংবা তুমি চরমনারী গ্রুপ করো, সারসিনা হিজবুল্লাহ করো, আহলে হাদিস হও, মতখালি হও, লামাজাবি হও, হানাফি শাফি মালিকি হাম্বলি হও, কিংবা তুমি হতে পারো সিস্তিয়া কাদরিয়া মুহাম্মাদিয়া মুজাদ্দাদিয়া নকশেবন্দিয়া। এইগুলা দিয়ে আমি আল্লাহর কোনো দরকার নাই। তুমি নিজেকে নিজে 6টা প্রশ্ন করে 6টা আমল তৈরি করো, 6টা পুরস্কার নিয়ে তুমি দুনিয়া আখিরাতের জীবনে ধন্য হয়ে যাও। প্রশ্ন অন্যকে না, নিজেকে নিজেকে নিজে করতে হবে। মনে থাকবে, স্বামী হয়ে স্ত্রীকে নয়, স্ত্রী হয়ে স্বামীকে নয়, সন্তান হয়ে পিতামাতাকে নয়, পিতামাতা হয়ে সন্তানকে নয়, বস হয়ে কর্মচারীকে নয়, কিংবা কর্মচারী হয়ে বসকে নয়। আপনি আপনাকে প্রশ্ন করুন, বলেন আমি আমাকে প্রশ্ন করব এখন, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন করেন, আমি কোথায় ছিলাম? আমরা কি এই জগতে ছিলাম? ছিলাম কোথায়? রুহের জগতে। সুবহানাল্লাহ, আলমে আরওয়াহ। দ্বিতীয় কোশ্চেন, আসলাম কোথায়? আসলাম আমরা এই দুনিয়ায়, না? এটা কি থাকার জায়গা? এটা মরার জায়গা। দুনিয়াটা একটা ফাঁসির মঞ্চ, ফাঁসির এজলাস, আর আমরা সবাই ফাঁসির আসামি। সবার ঘাড়ে মৃত্যুদণ্ড ঝোলানো আছে, ঠিক কিনা বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু বানাইলাম, আবার আমি আল্লাহ হায়াত দিয়েছি। মৃত্যুর কথা আগে উল্লেখ করেছেন আল্লাহ। তার কারণ আমরা মনে করি হায়াত কত বড় যেন, কিন্তু মৃত্যু নিশ্চিত। বিষয়টা হচ্ছে কখন যে মৃত্যুটা হবে এইটা আমরা জানি না। এটা না জানার কারণে আমরা দুনিয়ার জীবনে সব ভুলে পড়ে থাকি, আখেরাতকে ভুলিয়ে যাই। এই কোরআনের মাহফিল, আলেম ওলামা, পীর বুজুর্গ, দিনদার, পরহেজগাররা আমাদেরকে ওই কথাগুলোই স্মরণ করাই দেয়। নবী রাসূলগণ এটাই স্মরণ করা দিচ্ছে যে এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, আখেরাতের জীবনের শুরুটা হবে এখান থেকে, দুনিয়া। কিন্তু এরপরেও মানুষ ক্ষমতার লোভে আরো বেশি দিন ক্ষমতায় থাকবো বলে আরো প্রভাব প্রতিপত্তির আশায় একে অন্যকে হত্যা করে, আবার নির্দোষ মানুষের বিরুদ্ধে ফাঁসির রায়ও দেয়, আবার ফাঁসির রায় দিয়ে বরগের উপরে ঘুমাইয়াও থাকে, কলাপাতার উপরে, ঠিক কিনা বলেন? বিচারপতি ইস্তিত পড়ান, কালামানিক। শুধু তাই না, শেষ পর্যন্ত আবার মানুষের হাতে ধরাও খায়। ধরা খাওয়ার পরে পোলা পাইনে কি জানি একটা ফাটাইয়াও দিছে। আহা,
আল্লাহ রব্বুল আলামিনের মায়ের আলমের বাইর, ঠিক না বলেন? কে কাকে ফাঁসি দেয়? যার ফাঁসি হওয়ার কথা তাকে ফাঁসি দিও, নির্দোষকে ফাঁসি দিও না, কারণ তুমি নিজেও ফাঁসির মধ্যে ঝুলবা। রিসেন্টলি শুনলাম একটা ভিডিওর মধ্যে আপায় বলছে উনি চট করে চলে আসবে, কোনো চিন্তা নাই আপনাদের। এই যশোরের এই কোনা দিয়ে নাকি ঢুকবে, শুনলেন? আহা, বেনাপোল দিয়ে ঢুকবে। আসেন,